আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন গোমতী নদী ছাড়াও কুমিল্লার পার্শ্ববর্তী আরো কয়েকটি নদী আছে, বিশেষ করে ফেনীর মুহুরী নদী। এবং ফেনী নদীতে পানি ওঠার কারণে কিন্তু ফেনী এবং নোয়াখালী অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। বাদ পড়েনি কুমিল্লা জেলাও। এর একটি বড় কারণ সীমান্ত থেকে বয়ে আসা নদী, অর্থাৎ ভারত থেকে বয়ে আসা নদী গোমতীতে কিন্তু ভারতের ঢলের পানি কিন্তু নেমে এসেছে, যে কারণে গোমতী নদীতেও বেড়েছে পানি। তাই গোমতী সহ আশপাশের এলাকায় বন্যা সৃষ্টির একটি আশঙ্কা তৈরি হয়েছে। সেই খবর জানাতে আমি কুমিল্লা থেকে যুক্ত হয়েছি স্টার নিউজের সাথে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন কুমিল্লার গোমতী নদী ভারত থেকে প্রবাহিত একটি নদী, যে নদীর পানি কিন্তু বিপদ সীমাকে গত বছর অতিক্রম করেছিল, এবং সেই কারণে কিন্তু গত বছরের যে আগস্ট মাসে একটি ভয়াবহ বন্যা কিন্তু সারা দেশকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই ভয়াবহতার কারণে কিন্তু কুমিল্লা অঞ্চলের যে গোমতী এবং আশপাশের এলাকা রয়েছে, সেই এলাকাগুলিতে এখনো কিন্তু আবার গত বছরের সেই আতঙ্ক আবার বিরাজ করছে, যে কারণে যারা আশপাশের বাসিন্দারা রয়েছেন তারা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই গোমতীর পাড়ে কিছু পালপাড়া ব্রিজ, টিক্কারচর ব্রিজ আমরা এলাকা ঘুরেছি। সেই এলাকাগুলিতে দেখেছি যারা গোমতীর চরের বাসিন্দারা রয়েছেন, যারা অস্থায়ীভাবে চরে বসবাস করছিলেন, তারা কিন্তু অনেকেই ঘর বাড়ি ছেড়েছেন, এবং অনেকে আবার নিজেদের যে জিনিসপত্র সেগুলি কিন্তু গুছিয়ে রেখেছেন তারা সরিয়ে নেওয়ার জন্য। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ভারতের ত্রিপুরা অংশ অর্থাৎ আগরতলার এই অংশটিতে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি যে ঢল সৃষ্টি হয়েছে, সেই ঢলের পানি গোমতী নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে গোমতী নদীর যে পানির লেভেল সেটি কিন্তু স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে, গোমতী নদীর যে এই অংশটিতে অর্থাৎ গোমতী নদীর কুমিল্লার সদর উপজেলার যে অংশ এবং বুড়িচং উপজেলার যে অংশটি রয়েছে, সেই অংশটিতে গোমতী নদীর পানির লেভেল শুনেছি আমরা যে বিপদসীমা 11.3 পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত পানি উঠেছে 9.68। অর্থাৎ গোমতী নদীর পানির বিপদসীমা পর্যন্ত পৌঁছাতে আর মাত্র 1.5 মিটারের মতো বাকি আছে। তবে আমরা যেটি দেখেছি গোমতীর পাড়ে এসে এবং আবহাওয়াবিদদের সাথে কথা বলে যেটি দেখেছি, গোমতীর কুমিল্লাতে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, যেটি আসার কথা। এবং যেটি আমরা শুনেছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে, পানি গত বছরের তুলনায় এবারের পানির প্রবাহ কিন্তু কয়েক গুণ বেশি এবং প্রবল বেগে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, যে কারণে গোমতী নদীর পানি সরে যাচ্ছে নিম্নাঞ্চলের দিকে। তাই এই অঞ্চলে অর্থাৎ গোমতী এলাকায় কিন্তু এবারের তেমন বন্যার আশঙ্কা নেই। তবে একটি বিষয় আমরা যেটি জেনেছি, বুড়িচং অংশে গত বছর 22 আগস্ট যে বুরবুরিয়া বাঁধ ভেঙেছিল, সেই বুরবুরিয়া বাঁধের ভাঙার কারণে কিন্তু বুড়িচং অংশের মানুষের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। তারা বলছিলেন এবার যদি এমন কোনো প্রলয়ঙ্কারী বন্যা হয় তাহলে তারা আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় থাকবে না। তবে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের আমাদের প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, এবারের বন্যার আশঙ্কা না থাকলেও বা সেরকম কোনো লক্ষণ না দেখা গেলেও তারা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে আমরা শুনেছি 50টির মতো আশ্রয় কেন্দ্র তারা তৈরি করেছেন। এবং বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন, যে অংশগুলিতে পানির স্রোত বেশি এবং ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, সেগুলিতে কিন্তু অতিরিক্ত বস্তা এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বাঁধের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এছাড়াও আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। আজ কিন্তু গোমতীর পাড়ে গত পরশুদিন রাত থেকেই তারা কিন্তু অবস্থান করছেন, এবং তারা বারবারই চেক করছেন কোথাও কোনো ভেঙে পড়ার আশঙ্কা আছে কিনা। তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানিয়ে রাখি, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু কুমিল্লা নগরী সেটি কিন্তু প্লাবিত হয়েছে বিভিন্ন সড়ক। বিশেষ করে আমরা নজরুল অ্যাভিনিউ এলাকার সড়ক দেখেছি, পুলিশ লাইন এলাকার সড়ক দেখেছি, সালাউদ্দিন এলাকার সড়ক দেখেছি। সেই সব এলাকায় কিন্তু পানি কোথাও কোথাও হাঁটু সমান পানিও রয়েছে। বিশেষ করে ঠাকুরপাড়া বিসিক এলাকায় আমরা দেখেছি হাঁটু পরিমাণ, কোথাও কোথাও তার চেয়েও বেশি পরিমাণ পানি কিন্তু রয়েছে। এর একটি বড় কারণ যেটি সিটি কর্পোরেশন
কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে বিভিন্ন ড্রেন এবং ডোবাগুলি ভর্তি হয়ে যাওয়ার কারণে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরতে পারছে না, তাই কিন্তু জলজট সৃষ্টি হয়েছে। তবে আমরা একটি আশার কথা যেটি যেটি পানি উন্নয়ন বোর্ড এবং আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আশার কথাটি হলো এই বছর এখন পর্যন্ত কুমিল্লাতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি বন্যা তৈরি করার মতো বৃষ্টিপাত নয়। এবং যেটি আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যে এই বৃষ্টি যদি অব্যাহত না থাকে, অর্থাৎ এই বৃষ্টি যদি কমে যায় এবং পাহাড়ি ঢল যদি কমে যেতে থাকে, অর্থাৎ পাহাড়ি বৃষ্টি যদি কমে যায়, তাহলে এবার কুমিল্লার গোমতী নদীতে কোনো বন্যার আশঙ্কা থাকবে না। কুমিল্লার মানুষের প্রত্যাশা এই গোমতী নদীর বন্যা যেন না হয়, কারণ 24-এর বন্যা ইতিমধ্যেই কুমিল্লাকে কাঁদিয়ে গেছে।